জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয় মানবিক কারণে কোনো মতে ঈদের আগে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি মানুষের দুঃখ বেদনা বুঝেছেন। সমিতির পক্ষ থেকে আবেদন দেওয়া হয়েছে যে তারা মানবিক একশোর উপরে মানুষ কাজ করে। তিনি সাথে সাথে রাজস্বের চেয়ারম্যানকে বলেছেন মানে আপনাদের কোনো ভয় নাই, আপনারা ঈদ পর্যন্ত চালিয়ে যান, এর মধ্যে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ব্যবস্থা করবো। আজকের সভা থেকে আমরা সরকারকে আমার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহসিনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা এখনই এই মুহূর্তে আমরা তৈরি করে উচ্ছেদ হওয়ার কোনো দরকার নাই। আমরা শান্তিপূর্ণভাবে ঈদের পরে আপনারা সুন্দর ঈদ পালন করি। ঈদের পরে আমরা মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে আপনাদের জন্য আরো কি ব্যবস্থা করা যায় চেষ্টা করবো। কাজ করেন এবং তৈরি করে ভাঙা বন্ধ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলে আসলে কি আপনারা সুবিধা পেলেন? আসলে আমরা ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রীকে, যেহেতু নির্বাচিত সরকারের প্রতিনিধি এবং নির্বাচিত এমপি হয়ে মন্ত্রী হয়েছেন, তিনি সাথে সাথে শুনে বুঝতে পেরেছে আমাদের দেশ করলেন যে আপনাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমাদের নোটিশটা দিয়েছে মাত্র এসে বলছে যে শনিবারের মধ্যে ছেড়ে দিতে হবে। এটা তো একটা অমানবিক ব্যাপার হয়, হয়তো আপনি মানবিক কারণে উনি সাথে সাথেই বললেন যে না আপনার ঈদের পরে যা হবে ঈদের পরে হবে। আমি বলছি যে অন্তত পক্ষে এক মাসের সময় দেন। উনি সরকার এগ্রি করেছেন এবং আমাদের গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার, তারা জনগণের সরকার। আমরা মনে করি তারা জনগণের ক্ষতি হবে এরকম কোনো কাজ করবে না। আমরা যৌক্তিকভাবে সরকারের কাছে উপস্থাপন করবো। এখানে কয়েক হাজার লোকের কর্মসংস্থান আছে, আমরা দেশবাসী দেখছে, সরকার প্রধান দেখবে। আমরা বিশ্বাস করি যাতে মানুষের কষ্ট না হয় সেরকম ভাবে আমরা কিছু করা। এত বছর এই যে জমিটা এইভাবে পড়েছিল, এতে করে কি এর আগে কোনো নোটিশ হয়নি? কেউ উচিত করতে আপনাদের আসেনি? সরকারের যে সিস্টেম তাতে হয়তো আপনারা যেটা করে তারা তো জনগণের প্রতিনিধি না, তারা হয়তো একটা এই সময় মনে করেছে যে আমরা অফিসিয়াল নোটিশ দিয়ে দিলাম। কিন্তু 20 বছর 25 বছর 30 বছর ধরে তারা এই কাজ করে। আমরা যারা কাজগুলো করি এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান সরকারি কর্পোরেশন মন্ত্রণালয় সরকার এখানে খারাপ হচ্ছে। শুধু খালি মন্ত্রণালয়ের টাকা খারাপ সারা বাংলাদেশে আমরা হঠাৎ করে এই রমজান পবিত্র রমজানের মধ্যে এক সপ্তাহ আগে এখানে সেনাবাহিনী ক্যাম্প করেছে। ক্যাম্প থেকে এসে বললো যে আপনারা এক সপ্তাহ এতগুলো পরিবার 7000 লোক এই করছি। আমরা যেহেতু বাংলাদেশের মূল অংশ মালিককে রিপ্রেজেন্ট করি সারা বাংলাদেশে এই এলাকার তাদের ওয়ার্কশপ মালিকের ছেলে মেয়েরা পর্যন্ত আমাদেরকে, বউ বাচ্চারা পর্যন্ত আমাদেরকে ফোন দেওয়া শুরু করছে। তারা মন্ত্রী আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমরা কোথায় যাবো? আমাদের অনেক খালি জায়গা আছে। আপনার দেখেন এই ওয়ার্কশপগুলো লাইভ ছেড়ে দিছি না, সব লাইভে দেখেও সব দূরে করতেছে সব।
হয়ে গেছে কাম করেন আগে ঈদ করেন তারপরে আবার বমনি না দেখি হ্যাঁ যান যান বাইরেন আমরা একটা বন্ধু আছে চলেন বাইরেন একটা বন্ধু আমরা আছি কাম করেন ব্যবসা বাণিজ্য বোনাস বোনাস দেন তারপরে সরাসরি লাইভ ভিডিও ছাড়তে হবে। লাইভ ভিডিও ছাড়ছে লাইভ কালকে তো একটা বছর হয়ে গেছে হ্যাঁ ইসমাইল ভাই হ্যাঁ ওই যে ইউটিউবার হ্যাঁ আপনি 4 লাখ করে ইউটিউব ভিডিও করে এখন ছাড়তে হবে এই ছাড়তে তো একটা এলো পাবো মাল গালি কটা গালি পেয়েছি এই